রিসেপশনে আনন্দ চতুর্দিকে করছে বিরাজ, আর আমি আপনাদের সামনে এক ঘটক পেয়ে দেওয়া যায় কাজ। যদিও আমি নিজে এখনো অবিবাহিত, সত্য কথাটি বলছি আজ, তবে এতে আমার নাই কোনো লাজ। ফর্সা, কালো, চিকন অথবা বেটে সবাইকে বিবাহ দেওয়ার নেমেছি টার্গেটে। আমার অফিস ঢাকার ফার্মেটে, যেখানে আসতে পারেন আপনারা বুয়েটের বাসে অথবা পায়ে হেঁটে। আমার অফিসে আছে এমনই এক সুদর্শন পুরুষ আজ, যার বায়োডাটা দেখলে হবে সবার চক্ষু চরক কাজ। বিএসসি ফ্রম বুয়েট, এমএসসি ফ্রম এমআইটি, এবং বর্তমানে 7 ডিজিটের বেতনধারী। কিন্তু দর্শক, পাত্র হাজির একজন, কিন্তু পাত্রী 5 জন। আমাদের এই সুযোগ্য পাত্রের জন্য সুযোগ্য পাত্রের সন্ধানে আজকে আমাদের এই বিতর্কের আয়োজন। চলুন শুরু করা যাক। প্রথমেই ডেকে নিচ্ছি সিএসসি ইঞ্জিনিয়ার রূপসী আফরিন তাবাসসুম ঐশীকে পাত্র হিসেবে কেন তিনি সেরা তার মুখ থেকে শুনে নেওয়ার জন্য। এই যে পাত্র মহাশয়, বলতে চাইছি সিএসসি ইঞ্জিনিয়ারকে বিয়ে করলে আপনি কখনো হারবেন না। অপারেটিং সিস্টেম তৈরি করে যেহেতু আমাদের কাজ, সংসার অপারেট করার দায়িত্ব আপনি আমার কাঁধেই ছেড়ে দিতে পারেন। অ্যালগোরিদম ব্যবহার করে সাজাবো আপনার আলমারি থেকে পুরো সংসার। সেই সংসারে আপনি থাকবেন, আমি থাকবো, আর থাকবে একটি কম্পিউটার। আমি শুধু আপনার জীবনের প্রেমই হব না, আপনার সকল সমস্যার ডিবাগ করে আপনার সুখ দুঃখের সঙ্গী হব। আপনি হার্ডওয়্যার হলে আমি হব সফটওয়্যার। আমরা দুজনে মিলে ভালোবাসার ইনপুট দিব, আর আউটপুট হবে অসীম। পাত্র মহাশয়, আপনি বিদেশে যেতে চাইলে আমাকে এখনই বিয়ে করে ফেলুন। আমরা দুজনে মিলে অ্যাপেল, অ্যামাজন, গুগল সবগুলোর হেড অফিসে আমরা পরিদর্শন করব। পাত্র মহাশয়, আমি সত্যি বলছি, আমার জীবনে কখনো কোনো প্রেম ছিল না। কম্পিউটারই আমার প্রথম প্রেম, আর শেষ প্রেম হবে আপনি। দর্শক, এতক্ষণ শুনলাম সিএসসি ইঞ্জিনিয়ার ঐশীর কথা। চলুন এখন একটু মেশিনের রাজ্য থেকে ঘুরে আসা যাক। দেখে নিচ্ছি মেকানিক্যাল ডিপার্টমেন্টের অমিত সুন্দরী রিফায়েত জাহান দিশাকে কেন পাত্র হিসেবে তিনি সেরা তা শোনার জন্য। একটি সংসারী ইঞ্জিন কি জানেন? একটি সংসারী ইঞ্জিন হলো ভালোবাসা। আর ভালোবাসা মানে আসক্তি, যেটা আমাদের মেশিনের প্রতি। ভালোবাসা মানে একে অপরের ফল খেলেও কাছে থাকা, ফলগুলো ধরিয়ে দেওয়া, যেমন আমরা মেশিনের প্রতিটি ফল ধরিয়ে দিই। পাত্র মহাশয় জানেন, ভালোবাসা মানে হচ্ছে কফির কাপের সামনে অনর্গল কথা বলে যাওয়া। যদি আমাদের কথা ফুরিয়ে যায়, না হয় আমরা থার্মোডাইনামিক্স একটু ঝালাপালা করে ফেলবো। শুধু বুদ্ধিমত্তা দিয়ে কি সংসার হয় পাত্র মহাশয়? যদি একটি সিএসসি একটি মেয়েকে বিয়ে করলেন, পরে যদি হয়ে সে এক্সপোজ হয়ে যায়, দুদিন পরে তো ডিভোর্স দিয়ে দিতে হবে। আর প্রতি পদে অ্যালগোরিদম মেলাবে, আর আপনার সংসারের খুঁটিনাটি এরর খুঁজে জীবনটা অতিষ্ঠ করে দেবে। পাত্র মহাশয়, আপনি মেশিনের শব্দে এতটাই অভ্যস্ত যে আপনি যদি জলহস্তির মতো নাক ডেকে ফোঁস ফোঁস করে ঘুমান, তবুও আমরা বানিয়ে দিতে পারবো। ইঞ্জিন যাবতীয় তৈরিতে কিন্তু আমরাই সেরা। সংসারী ইঞ্জিনটা তৈরিতেও কিন্তু আমরাই সেরা হব। চলুন না মহাশয়, এই যন্ত্রের শহরে এই যন্ত্র কৌশলীকে নিয়ে একটি সুন্দর সংসার রচনা করি। দর্শক, অনেকটা হলো সিএসসি মেকানিক্যাল বাংলা। এখন একটু আর্কিটেকচার ডিপার্টমেন্টে ঘুরে দেখা যাক। ডেকে নিচ্ছি আর্কিটেকচার ডিপার্টমেন্টের সবার ক্রাশ রাইস রাজিনাকে। তার মুখ থেকে শুনে নিই কেনই বা তিনি সবার ক্রাশ, কেনই বা তিনি পাত্রী হিসেবে সবার সেরা। শুনুন পাত্র মহাশয়, এতক্ষণ যে কথা হলো, কেউ তো আপনাকে বললো না আপনার পরিধানরত সে পাঞ্জাবিটা আপনার সাথে মানাচ্ছে কিনা। এভাবে ড্রেস কেন? আপনার ফিচারটাও পারফেক্টলি ডিজাইন করে দিতে পারি আমি। আর বাসা বানানোর ডিজাইনটা তো আমার উপরেই ছিল। এই যে রং মিস্ত্রি, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রির সামনে বসে আছে, তাদের মেইন দায়িত্ব তো পালন করে আমি প্রতিদিন স্টুডিওতে, সাথে কামলা খাটা তো আছে। এরকম ফুল প্যাকেজের বই হবে আপনার সৌভাগ্য। এত
কাজের মাঝখানে যখন নিজের গুণ গাওয়ার সময় খুঁজে বের করতে পেরেছি, পারফেক্ট একটি ডিনার ডেটও আমি সময় মতোই বের করতে পারবো। এখন আসি মনের কথা। যতবার টিচারদের জন্য নিজের প্রজেক্ট চেঞ্জ করেছি, তার সামনে আপনার মনের ঋতু পরিবর্তনই বাকি। চলুন না পাত্র মহাশয়, দুজন মিলে একটা সুন্দর সংসার গড়ি। ডক্টর ইঞ্জিনিয়ার তো সবাই আমরা দেখেছি, কিন্তু একই সাথে ডক্টর একই সাথে ইঞ্জিনিয়ার হওয়া যায় এরকমটা শুনেছেন কখনো? শুনবেন কি করে? তার জন্য তো বুয়েটের বিএমই ডিপার্টমেন্টে আসতে হবে, তাই না? দেখে দিচ্ছি আমাদের বিএমই ডিপার্টমেন্টের সুন্দরী মিমিকে আমাদের 110 বাচ্চার মন জয় করার জন্য। ডক্টর বউ না ইঞ্জিনিয়ার বউ, কে বেশি ভালো? এ নিয়ে মা বাবা আত্মীয় স্বজনের মধ্যে কয়েক দফা বাকবিতণ্ডা হয়েছে নিশ্চয়। দুইজনের ইচ্ছার মূল্য সমানভাবে দেবার জন্য হাজির বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার। আমি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, সেহেতু চিকিৎসা বিদ্যা আমি পড়েছি, তাই কোনটা হার্ট অ্যাটাক আর কোনটা লাভ অ্যাটাক এটা কিন্তু আমি ছাড়া অন্য কেউ বলতে পারবে না। ঠিক তেমনই সংসারের জটিল জটিল সমস্যার সমাধান আমি খুব সহজেই করে দিতে পারবো আমার ইঞ্জিনিয়ারিং স্কিল ব্যবহার করে। শুনুন পাত্র মহাশয়, আমি কিন্তু আপনার হৃদয় ভালো রাখতে পারবো, কারণ চিকিৎসা বিদ্যা আমি পড়েছি। আর মেকানিক্যালে নাকি মেয়ে নেই, তবু কোর্ট থেকে মেকানিক্যালের পাপটি এসে বলে গেল সে নাকি মেশিনকে ভালোবেসেছে। পরে হয়তো মেকার পাতে ভালোবেসে ভুলিয়ে আওড়াতে হবে এই বলে তোমার আমার ভালোবাসা হয়ে গেল ঘাস, গরু এসে খেয়ে গেল, দিয়ে গেল বাস। আর হৃদয় জন্য যান্ত্রিকতা যার, সে কি করে করবে সংসার? শুনুন পাত্র মহাশয়, আমার মতো পাত্রী আপনি কিন্তু আর পাবেন না, তাই যাবার আগে বলে যেতে চাই, যোগ্য পাত্রী হারালে কাঁদতে হবে আড়ালে। সিএসসি, মেকানিক্যাল, আর্কিটেকচার, বিএ সবই তো হলো। কিন্তু বুয়েটের সবচেয়ে বড়, সবচেয়ে রয়্যাল ডিপার্টমেন্টে এখনো বাদই থেকে গেল। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন ডিপার্টমেন্টের কথা বলছি। শুনতে পাচ্ছি না? দেখে দিচ্ছি সিভিল ডিপার্টমেন্টের প্রকৌশলী হয়ে ফিরে সেরা পাত্রী হিসেবে তার যুক্তি খণ্ডন করার জন্য। হায় রে কপাল মন্দ, চোখ থাকে অন্ধ। শুনুন পাত্র মহাশয়, অনেকে তো অনেক কথাই বলল, পছন্দসই লেগেছে কোনটা? এমন আর কি ফুল প্যাকেজের পাত্রীর সাথে আপনি বুয়েট ঘুরতে যেয়ে যদি কিছু রোমাঞ্চকর জায়গায় হুট করে ওয়াইফাই কানেক্ট হয়ে যায়, তখন তো বলতে ইচ্ছা করবে, ছাইরা দে মা কাইন্দা বাজে। যে সংসারে আমি, আপনি আর গোলাপ ফুল থাকার কথা ছিল, সেখানে কিছু মানুষ দেখছি কম্পিউটার রাখার প্ল্যান করছে। দিন বেড়াতে যেখানে এক্সপোজ, সেখানে আবার কিসের ভালোবাসা? আর কিছু যান্ত্রিক সংসারের কথা তো বাদই দিলাম, যন্ত্রের ভিড়ে বই খুঁজে পাবেন না। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, আমি জানি কিসে ভিত্তি মজবুত হয় আর কিসে ভেঙে পড়ে। কাজেই সে হোক সেটা কোনো স্ট্রাকচারের ফাউন্ডেশন কিংবা কোনো সংসারের ফাউন্ডেশন। পদ্মা সেতু, মেট্রো রেলের মতো বড় বড় প্রজেক্ট যখন সামলাতে পেরেছি, বাচ্চা কাচ্চা সামলানো খুব একটা কঠিন হবে না। সিএসসি যখন আপনাকে ফেসবুক বিদেশের স্বপ্ন দেখাচ্ছে, তখন আমি আপনাকে দেশেই সর্বসুখে থাকার নিশ্চয়তা দিচ্ছি। আর ছুটিতে না হয় ঘুরতে গেলাম প্যারিস, লন্ডন কিংবা সুইজারল্যান্ড। আমি যেমন ম্যাটেরিয়ালের স্ট্রেস ক্যালকুলেট করতে পারি, তেমনি মনের স্ট্রেস ক্যালকুলেট করা আমার জন্য চারটিখানি ব্যাপার। কাজেই পাত্র মহাশয়, আপনার মনের স্ট্রেস ক্যালকুলেট করার দায়িত্বটা আমাকেই দিন না প্লিজ। আপনি বিল্ডিংয়ের কলাম হলে আমি হব সেই বিল্ডিংয়ের ছাদ। কাজেই বুঝতে পারছেন, বিল্ডিং ছাড়া, কলাম ছাড়া, ছাদ ছাড়া কলাম যেমন অর্থহীন, তেমনি আমি ছাড়া আপনি অর্থহীন। সবশেষে বলতে চাই, আমি তৈরি করব আপনার আমার ভালোবাসার ব্রিজ। ভয় পাবেন না, রডের বদলে দেব না বাস, শুধু দেব প্রেমের আশ্বাস। এবারে এলো সেই মাহেন্দ্রক্ষণ, এখন পালা সিদ্ধান্ত। আচ্ছা দর্শক, আপনারা বলতে চান পাত্রী হিসেবে সেটা কোন ডিপার্টমেন্ট? না,
পাগলের শুধু মনে মনে। থামুন থামুন, অনেক হয়েছে আপনাদের কথাবার্তা। শুনেছি সবই, লেগেছে ভালো অনেক কিছুই, কিন্তু এবার যা বলবো পছন্দ হবে না তার অনেক কিছুই। বহু গুণে গুণান্বিতা আপনারা সকল জন, কিন্তু আমার হৃদয় যে হরণ করেছে অন্য আরেকজন। কি শুনছি? তাহলে এসেছে কেন এখানে? চলে এসো। চাকরিটা যখন পেয়েছি, সম্বন্ধটা এবার দিয়েই ফেলি মাকে।